ক্ষমতায় গেলে ৭১ আর ২৪-এর শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে বিএনপি। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করার পাশাপাশি ঢাকাকে বাসযোগ্য করতে নেওয়া হবে নানা পদক্ষেপ। যানজট নিরসনে সড়ক প্রশস্ত করা সহ শিশুদের বিকাশে পর্যাপ্ত খেলার মাঠ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা উত্তরে বিভিন্ন সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। দুপুরে নিজ নির্বাচনী আসন ঢাকা ১৭-র ইসিবি চত্বরে দিনের প্রথম জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এলাকার সন্তান হিসেবেই দাবি করেন ধানের শীষের পক্ষে ভোট। বিএনপি ১২ তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা ১৭তেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ। এরপর ঢাকা ১৬ আসনে পল্লবীর জনসভায় তারেক রহমান বলেন, উন্নয়নের নামে বড় প্রকল্প হলেও গত ১৭ বছরে সাধারণ মানুষের জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে, পুনর্গঠন করতে হবে, যাতে এই দেশের সন্তানেরা লেখাপড়া শেষ করার পরে এই দেশেই তাদের ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে, এই দেশের মা বোনেরা যাতে এই দেশের স্বাবলম্বী হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। পরে ঢাকা ১৫ আসনের নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন বিএনপি চেয়ারম্যান। যে কোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যেন মা বোনেরা সহ সব প্রত্যেকটি মানুষ নিশ্চিন্তে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলতে পারে। ১৪ আসনে মিরপুর জাতীয় উচ্চ বিদ্যালয়ের জনসভায় ষড়যন্ত্রকারীদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। ১৩ তারিখ থেকে আমরা ইনশাআল্লাহ ধানের শীষের নেতৃত্বে বাংলাদেশকে জুলাই শহীদদের প্রত্যাশিত সেই বাংলাদেশ গড়ে তুলব। বাংলাদেশকে ৭১-এর শহীদদের সেই প্রত্যাশিত বাংলাদেশ তৈরি করার কাজে আমরা হাত দিব। ঢাকা ১৩ আসনের জনসভায় এলাকার বিদ্যমান সমস্যা সমাধান সহ তারেক রহমান তুলে ধরেন তার দেশ পুনর্গঠনের পরিকল্পনা। বিএনপি ছাড়া সঠিক পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই। পরে ঢাকা ১২ আসনের জনসভায় যোগ দিয়ে জোটের প্রার্থীর পক্ষে ভোট চান তারেক রহমান। কোদালকে সাথে নিয়ে আগামী দিনে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দেব। সরকার গঠন করতে পারলে শহরের জলাবদ্ধতা দূরীকরণে সবার আগে ঢাকার খাল খনন কর্মসূচি চালু করার কথাও জানান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শামীম চৌধুরী, RTV, ঢাকা।